আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মাহে রমজানের বার্তা অনুষ্ঠান থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব তারাবির সালাতের বিধান। হাদিসে পাকের মধ্যে সালাতুত তারাবিহ বা তারাবির সালাত এই ধরনের কোনো নাম নাই, বরং হাদিসে পাকে বলা হয়েছে কিয়ামুর রমাদান। সহিহ বুখারী শরীফ এবং সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় রোজার মাসে কিয়াম করবে, তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি ও সুনানে নাসাই শরীফে অনেক বর্ণনায় রয়েছে যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তার কিয়ামকে সুন্নত করেছি। অতএব যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় কিয়াম করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হাদিসে পাকে উল্লিখিত কিয়াম এর অর্থ হলো সালাত তথা নামাজ। সুতরাং হাদিসে পাক থেকে প্রমাণিত হয় যে রমজান মাসে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ও ভিতরের নামাজের বাহিরেও বিশেষ এক ধরনের নামাজ রয়েছে, আর সে নামাজে হচ্ছে তারাবির নামাজ। রমজান মাসে এই বিশেষ নামাজের সূচনা সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হযরত আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে তার হুজরা মোবারক থেকে বের হয়ে মসজিদে এসে নামাজ আদায় করলেন। তখন মসজিদে উপস্থিত সাহাবায়ে কেরামগণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলেন। পরের দিন লোকজন এই নামাজ সম্পর্কে বলাবলি শুরু করলো। দ্বিতীয় রাতে আরো বেশি লোকজন উপস্থিত হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে বের হলেন। লোকজন এই নামাজ নিয়ে আলোচনা করলো। তৃতীয় দিন মসজিদে লোকজন উপস্থিত আরো বেশি বেড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। লোকজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলেন। চতুর্থ রাতে লোকজন মসজিদ ভরে গেল। রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারক থেকে বের হয়নি। লোকজন বলতে লাগলো সালাত সালাত, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারক থেকে বের হলেন না। তিনি ফজরের নামাজ আদায় করলেন এবং সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উলুহিয়াত ও রিসালাতের সাক্ষ্য দিয়ে বললেন, তোমাদের রাতের বিষয়টি আমার কাছে অস্পষ্ট নয়, সুতরাং অর্থাৎ জিনিসটি আমার জানা ছিল, তবে আমি আশঙ্কা করেছিলাম যে রাতের এই নামাজটি তোমাদের উপর ফরজ হয়ে যাবে এবং তোমরা তা পালন করতে অপারগ হয়ে পড়বে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহেরি হায়াতে থাকাকালীন আর কখনো এই নামাজ অর্থাৎ কিয়ামে রমজানুল মুবারক, রমজান মাসের যে কিয়ামুল লাইল নামাজটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরি হায়াতে আর কখনো জামাত সহকারে আদায় করেননি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময়ও এই নামাজ জামাত সহকারে পড়া হয়নি। তারিখুল খুলাফা
কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাইহি বলেন, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম জামাতের সাথে তারাবির নামাজ শুরু করেন। তাবাকাতে ইবনে সাদ গ্রন্থে রয়েছে, মুহাম্মদ বিন সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 হিজরি রমজান মাসে জামাতে সহকারে তারাবির নামাজ চালু করেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে প্রতিদিন সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারাবির নামাজের মতো গুরুত্বপূর্ণ একটি নামাজ প্রতিদিন আদায় করার তৌফিক দান করেন, আমিন। এবং আপনাদেরকে ধারাবাহিকভাবে মাহে রমজানের বার্তা অনুষ্ঠানটি প্রতিদিন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।